औरंगजेब চেয়েছিলেন সম্ভাজি মহারাজের ইসলাম গ্রহণ করুন, কিন্তু তিনি তা করতে রাজি হননি। এর ফলে औरंगजेब তাকে নির্মমভাবে হত্যা করে। এই ঐতিহাসিক ঘটনার কারণে মারাঠা জনগণের মনে औरंगजेবের প্রতি তীব্র ক্ষোভ রয়েছে। এই সিনেমার মুক্তির পর সে ক্ষোভ আরো বেড়ে এবং কিছু গোষ্ঠী औरंगजेবের সমাধি সরানোর দাবিও তুলতে শুরু করে। বন্ধুরা, নাগপুরে যা ঘটলো সেটা কি কেবল একটা সাধারণ ঘটনা, নাকি এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? ছাবা সিনেমার ঝড়, অন্যদিকে औरंगजेবের সমাধি নিয়ে বিতর্ক, কিন্তু কেন? আসল সত্য কি আমাদের সামনে এসেছে, নাকি আমাদের থেকে কিছু লুকানো হচ্ছে? এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কেন এই সংঘর্ষ ঘটলো, এর পেছনে ইতিহাস কি এবং রাজনৈতিক খেলা কতটা চলছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করো না, কারণ শেষে তোমার মনে প্রশ্ন জাগবে, আমরা কি সত্যিটা আদৌ জানি? বন্ধুরা, কখনো ভেবে দেখেছো ইতিহাস কিভাবে আমাদের বর্তমানকে প্রভাবিত করে? কিছুদিন আগেই মুক্তি পেল ছাবা সিনেমা, যেখানে দেখানো হয়েছে সম্ভাজি মহারাজের জীবন ও औरंगजेবের বিরুদ্ধে তার লড়াই। এই সিনেমার পরেই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে औरंगजेবের সমাধি সরানোর দাবি উঠতে শুরু করে। এরপর নাগপুরে ছড়িয়ে পড়ল সংঘর্ষ। কিন্তু এটা কি শুধুই কাকতালীয়? প্রশ্ন হলো, এই সংঘর্ষ কি শুধু ঐতিহাসিক অনুভূতির প্রতিফলন, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে এটা ঘটাচ্ছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই বিতর্কের আসল লাভবান কে হচ্ছে? ভিডিও শেষে তোমার মতামত শুনতে চাই। এটা কি পরিকল্পিত ছিল, নাকি এর পিছনে বড় শক্তি কাজ করছে? সম্প্রতি মুক্তি পাওয়া ছাবা সিনেমাটি মারাঠা সাম্রাজ্যের ইতিহাস নিয়ে বই। এটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন ও মুঘল সম্রাট औरंगजेবের বিরুদ্ধে তার লড়াই নিয়ে নির্মিত হয়েছে এই মুভি। তার আগে আমরা কিছু ইতিহাস জেনে নেব। কে ছিলেন সম্ভাজি মহারাজ? ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র, যিনি মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন। তিনি 260টিরও বেশি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং কখনো তিনি হারেননি। ইতিহাসবিদদের মতে औरंगजेब চেয়েছিলেন সম্ভাজি মহারাজের ইসলাম গ্রহণ করুন, কিন্তু তিনি তা করতে রাজি হননি। এর ফলে औरंगजेब তাকে নির্মমভাবে হত্যা করে। এই ঐতিহাসিক ঘটনার কারণে মারাঠা জনগণের মনে औरंगजेবের প্রতি তীব্র ক্ষোভ রয়েছে। এই সিনেমার মুক্তির পর সে ক্ষোভ আরো বেড়ে এবং কিছু গোষ্ঠী औरंगजेবের সমাধি সরানোর দাবিও তুলতে শুরু করে। औरंगजेবের সমাধি অবস্থিত মহারাষ্ট্রের খুলদাবাদে। সাধারণত এটি একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে বিবেচিত হতো, কিন্তু ছাবা সিনেমার মুক্তির পর কিছু সংগঠন औरंगजेবের সমাধি সরানোর দাবি তোলে। তাদের দাবি, যে ব্যক্তি সম্ভাজি মহারাজের হত্যার জন্য দায়ী, তার সমাধি মহারাষ্ট্রে থাকা উচিত নয়। এই প্রতিক্রিয়া কিছু সংগঠন এর বিরোধিতা করে এবং বলে, ইতিহাস বদলানো যাবে না। औरंगजेবের সমাধি একটি ঐতিহাসিক স্মৃতি। এই দ্বন্দ্বের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার মধ্যে নাগপুর অন্যতম। নাগপুরের কিছু এলাকায় হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ রিপোর্ট অনুযায়ী কিছু মানুষ রাস্তায় বিক্ষোভ থেকে হঠাৎ হিংসতায় জড়িয়ে পড়ে। দোকানপাট ভাঙচুর, যানবাহন আটকানো এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশ কি বলছে? কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগ করা হয়েছে। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটকও করা হয়। কিন্তু সাধারণ মানুষ বলছে, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম, হঠাৎ সংঘর্ষ শুরু হলো। কেউ ইচ্ছা করে গন্ডগোল বাড়ালেন। পুলিশও আমাদের ঠিকভাবে বুঝতে চাননি। এখানে একটি প্রশ্ন থেকেই যায়, এই সংঘর্ষ কি স্বাভাবিকভাবেই ঘটেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়েছে? বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র ঐতিহাসিক বা ধর্মীয় ইস্যু না, এর পিছনে গভীর ষড়যন্ত্র ও রাজনৈতিক খেলা রয়েছে। কিন্তু কেন? 1. মহারাষ্ট্রের রাজনীতিতে বর্তমানে অস্থিরতা যে তৈরি হয়েছে। 2. বিভিন্ন দল এই ইস্যুকে ব্যবহার করছে নিজেদের স্বার্থ পূরণ করার জন্য। 3. আগামী নির্বাচনের আগে জনগণের আবেগ কাজে লাগানোর চেষ্টা চলছে এই ইস্যুকে দিয়ে। বিশেষজ্ঞদের বক্তব্য, ধর্মীয় ও ঐতিহাসিক ইস্যু সাধারণত নির্বাচনের আগে বেশি উঠে আসে। রাজনৈতিক দলগুলো জনগণের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের ভোট বাক্স শক্তিশালী করতে চায়। এই সংঘর্ষের ফলে কিছু রাজনৈতিক শক্তি লাভবানও হতে পারে। এবার এখানে বড় প্রশ্ন হলো, এই ইস্যু কি জনগণের জন্য গুরুত্বপূর্ণ, নাকি এটি শুধুই রাজনৈতিক স্ট্র্যাটেজি? কিছু মানুষ বলছে, আমরা ইতিহাস জানি, কিন্তু বর্তমানে শান্তি নষ্ট করা উচিত না। রাজনৈতিকরা আমাদের দিয়ে খেলা করছে, আমাদের উচিত গুজব থেকে দূরে থাকা। অন্যদিকে কিছু গোষ্ঠী বলছে, औरंगजेবের সমাধি সরানো দরকার, আমাদের ইতিহাস রক্ষা করতে হবে। এই দুই পক্ষের তর্কে মাঝখানে সাধারণত নাগরিকরা ভুগছে। ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, শান্তিপূর্ণ জীবন ব্যাহত হয়েছে। আমরা যদি সত্যি জানতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যা তথ্য ছড়ানো হয়, যা দাঙ্গা উস্কে দিতে পারে। সঠিক তথ্য যাচাই করুন। কোন রকম খবর শুনলে তার সত্যতা আগে যাচাই করুন। ধর্মীয় ও রাজনৈতিক উস্কানিতে একদম কেউ পা দেবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিওটি যদি তোমাদের মনে হয় না আরো এরকম দরকার, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।